আমাদের প্রত্যেকের সংসার হলো ভালোবাসায় ভরা ছোট্ট একটা নীড়। সেই সংসারটা কিন্তু কখনোই ভালোবাসা ছাড়া সুখের হতে পারে না। পাখিরা যেরকম তার ছানাপোনাদেরকে নিয়ে তার ছোট্ট বাসার মধ্যে খুব সুখে শান্তিতে থাকতে চায়, ঠিক তেমনি আমরাও দেখবে স্বামী সন্তান পরিবার সকলকে নিয়ে খুব ভালো থাকতে চাই। সারা দিন ধরে তো সংসারে অনেক কাজকর্ম থাকে, আর শরীরের সমস্ত ক্লান্তি কিন্তু দূর হয় ওই পরিবারের মুখে যখন হাসি ফোটে সেটা দেখে, তাই নয় কি বলো? সংসারে থাকতে গেলে দেখবে প্রত্যেকটা মানুষ কিন্তু একই রকম হয় না। হাতের পাঁচটা আঙুল যেরকম একই রকম হয় না, তেমনি প্রত্যেকটা মানুষও একই রকম হয় না। আর পরিবারের কারোর যদি কোনো ব্যবহারে খারাপ লাগে, তাহলে তাকে কটু কথা না শুনিয়ে তাকে যদি আমরা ভালোবাসায় মুড়িয়ে রাখতে পারি, তাহলে একদিন দেখবে সেও আমাদেরকে ভালোবাসতে বাধ্য হয়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমার আরও একটি নিউ ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম। আর এদিকে সকালে ব্রেকফাস্টটা কিন্তু আগেই করা হয়ে গেছিলো। আজকে রুটি সাথে আলু ভাজা করেছিলাম, আর এদিকে করছি ডাল সাথে আলু পোস্ত আর পেঁপের তরকারি। ডালটা এখনও করিনি, একটু পরেই করবো আর কি। আগে তরকারিগুলো করে নিলাম। আর এদিকে রান্না করতে করতে দেখলাম কি জোর বৃষ্টি নেমেছে। দেখো আমাদের বাড়ির সামনে কত জল জমে গেছে। আর ওইদিকে দেখো ড্রেন ডুবে একদম রাস্তার সাথে মিশে গেছে কেমন। ওই সমস্ত জলগুলো তো বাড়ির মধ্যে চলে এসেছে, একটু পরে অবশ্য চলে যাবে বৃষ্টিটা কমলে। তো যাই হোক, ওইদিকে অনেক কাজ ছিল সংসারে, সমস্ত কিছু কিন্তু সেরে নিয়েছি। তারপরে স্নান করে দেখো ঠাকুর পুজোটাও করে নিয়েছি। আর গাছের ফুল দিয়ে দেখো ঠাকুর আসনটা কত সুন্দর করে সাজিয়েছি, কি ভালো লাগছে তাই না বলো?